নজর রাখবো পরবর্তী সংবাদে। কেন্দ্রের আরো এক সিদ্ধান্ত, শিক্ষা ব্যবস্থা এবং ফিরতে চলেছে পাশ ফেল। জানিয়ে রাখছি, স্কুল শিক্ষায় একবার ফিরছে এই পাশ ফেল প্রথা। নতুন বছরে কি তবে আবার কার্যকর হবে এই সিদ্ধান্ত, এবং সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে জানিয়ে রাখছি, শিক্ষার মান বাড়াতে এই উদ্যোগ বিকাশ ভবনে। তবে অষ্টম শ্রেণীতে মূল্যায়ন করবে বাংলার শিক্ষা দপ্তর। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি রয়েছে? দেখো, এই যে তোমার স্কুল শিক্ষায় নতুন করে যে অবশেষে ব্যবস্থা ফিরতে চলেছে পাশ ফেলে, যেটা উঠে গিয়েছিল এতদিন, সেই কথাই কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে তোমার অষ্টম শ্রেণী পর্যন্ত এতদিনে কি ছিল, যে যখনই পরীক্ষা হোক না কেন কোনো রকমের পাশ ফেল তোমার হবে না। যেমনই রেজাল্ট হোক না কেন সেক্ষেত্রে তুলে দেওয়া হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে তোমার পড়ুয়াদের মধ্যে আসলে পড়াশোনার যে একটা আলাদা যে আগ্রহ, সেটা কোথাও গিয়ে নষ্ট হচ্ছিল, এবং তারা জানে যে তারা পাস করে যাবে, সুতরাং পড়াশোনার মান খারাপ হচ্ছিল, এবং তার প্রভাবটা পড়ছিল কখন না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার সময় গিয়ে তার প্রভাবটা সব থেকে বেশি পরিলক্ষিত হচ্ছিল। এবারে যেটা করা হলো, সেটা হচ্ছে তোমার তোমার পর এবার ফের পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে কি না, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে তোমার অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক করা হচ্ছে। এবার অকৃতকার্যদের জন্য থাকছে রেমিডিয়াল ক্লাস, 2 মাস পরে তাদের জন্য ফের পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ না হয় তাহলে আবার পুরোনো ক্লাসে তাদেরকে থাকতে হচ্ছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা দিয়ে একটু কড়াকড়ি করা হচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই কড়াকড়ি করার কারণে হচ্ছে আগামী দিনে দেশের পড়াশোনার মানটা যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনার মান কিন্তু খারাপ হচ্ছে, এবং সেটা খুব সত্যি এবং সেটা খুবই বাস্তব। কারণ এই পাঠ্যক্রম প্রথা উঠে যাওয়াতেই তোমার ছাত্রছাত্রীদের মধ্যে সেই ধরনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কোথাও গিয়ে হারিয়ে গিয়েছিল। তো যার ফলে তোমার এই রকমের রেজাল্ট বর্তমানে দেখা দিচ্ছিল। তবে এবার সেই পাশ ফেল আবারও চালু হওয়াতে কোথাও গিয়ে তোমার ভারতবর্ষের যে শিক্ষা, সেই শিক্ষার মানটা এবার বাড়বে। বিশেষ করে 2019 সালে দেখা গিয়েছিল কি যে তোমার পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার ক্ষেত্রে এই নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে আস্তে আস্তে গোটা তোমার সমস্ত ক্ষেত্রে এই নিয়ম চালু হয়ে যায়। তবে নয়াদিল্লির যে নির্দেশ বর্তমানে, সেক্ষেত্রে অকৃতকার্য পড়ুয়া যারা থাকবেন তাদেরকে তোমার ফের পরীক্ষা দিতে হবে। সেখানেও যদি তারা পাশ না করে তাহলে এই পুরোনো ক্লাসেই থাকতে হবে। তবে এই সিদ্ধান্ত চালু হওয়াতে বা এই সিদ্ধান্ততে স্বাভাবিকভাবে খুশি অভিভাবক মহল, যাতে করে পড়ুয়ারা এবার গুরুত্ব বুঝতে পারে এবং সঠিকভাবে যাতে মূল্যায়ন হয়। বিশেষ করে যেটা দেখা গিয়েছিল কি, যে সকলের ক্ষেত্রে একই হয়ে যাওয়াতে মূল্যায়নটা কোথাও গিয়ে হচ্ছিল না। কে ভালো রেজাল্ট করছে, কে খারাপ রেজাল্ট করছে, কার কিরকম মেরিট রয়েছে, এতদিন ধরে হচ্ছিল না। এবারে তোমার সার্টিফিকেটে এই পেপার চালু হওয়াতে খুশি অভিভাবকরা। শতাব্দী। একেবারে সুপ্রীতি, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কেন্দ্রের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সম্ভবত নতুন বছরই চালু হতে পারে, এবং বিশেষ করে শিক্ষার মান বাড়াতে এই উদ্যোগ। এবং এই বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়ে দিয়েছে যে পরীক্ষায় ফেল করা যারা পড়ুয়ারা রয়েছেন তাদের উপর বাড়তি নজরদারি দিবে। একই সঙ্গে যারা যে ক্লাসে পরীক্ষায় ফেল করেছেন তাদেরকে পুনরায় পরীক্ষা গ্রহণ করানো হবে, এবং যদি সেক্ষেত্রে তারা আবারও ফেল করেন তাহলে সেক্ষেত্রে নজরদারি থাকবে বাড়তি। এবং একই সঙ্গে অভিভাবকদেরকে ডেকে এনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও সিদ্ধান্ত রয়েছে। এবং বিশেষ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না। নতুন করে আরো একবার সেই পাশ ফেল প্রথা ফিরতে চলেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।